Welcome to Let's Learn English Together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাইট ফর্মার ভার্বস ক্লাসের লেকচার 6-এ আজকে আমরা শিখব কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো লেটস গেট স্টার্টেড। যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, রুল নাম্বার 1, কোনো সেন্টেন্সে যদি অলরেডি, জাস্ট, রিসেন্টলি, লেটলি, এভার, জাস্ট নাও, স্টিল এটসেট্রা এই অ্যাডভার্বগুলো থাকে, তবে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। ফর এক্সাম্পল, মীরা হ্যাজ গন দেয়ার জাস্ট নাও। এখানে এই সেন্টেন্সটিতে জাস্ট নাও এসেছে, এজন্য সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। হ্যাজ এসেছে, তারপরে গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম গন হয়েছে। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক জাস্ট নাও, এখানে জাস্ট নাও এসেছে, এজন্য সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। হ্যাভ এসেছে, তারপরে ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়েছে। তো আমরা বুঝতে পারলাম এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেই সেন্টেন্সটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। রুল নাম্বার 2, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট থাকলে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হয়। ফর এক্সাম্পল, শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অন টাইম। এখানে হ্যাজ এসেছে, এজন্য হ্যাজের পরে ভার্ব ফিনিশ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড হয়েছে। হ্যাভিং কমপ্লিটেড দ্য শিডিউলড ওয়ার্ক আই মিট ইউ। এখানে হ্যাভিং এসেছে, এজন্য পরের ভার্ব কমপ্লিট থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড হয়েছে। বলে রাখা ভালো, হ্যাভিংয়ের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। সো গাইজ, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।